যদি সেখানে আইন তাকে কোনো শাস্তি না দেয়, আমি মনে করি আমার প্রফেটের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে, আমার এর রাইট আছে তার গলাটা কেটে নেওয়ার। আমাদের জানা দরকার ব্লাসফেমি বলে একটি শব্দ আছে। ব্লাসফেমি, হোয়াট ইজ ব্লাসফেমি? ইউরোপ একটি ল আছে, যে ল এর মধ্যে আমাদেরকে এটা ইউরোপ স্বাধীনতা দেয় যে আপনি অন্য কোনো ধর্মকে গাল দেন। আমাদের দেশের মানুষ অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের একটি বৃহত্তর অংশ, যখন তাদের মনে হয় যে মুসলমানরা ভারতে আছে আর ভারতে থেকে দেখো ভারতের মুসলমানরা নিজের জাত ভাইয়ের জন্য প্রতিবাদ করছে, তখন তাদেরকে জানানো দরকার যে তারা ব্লাসফেমি কি জানে না। এটি হচ্ছে এমন একটি অ্যাক্ট যেখানে ইউরোপের বেশ কিছু দেশ এই স্বাধীনতা আপনাকে দেয় যে আপনি কোনো ধর্মকে গাল দিতে পারেন। এই আইনটা তৈরি করা হয়েছে। এই আইনের বলে ফ্রান্সের একটি কার্টুন কোম্পানি আছে শার্লি হেবডো বলে, যাকে আমরা অনেকে চার্লি হেবডো বলি। এই শার্লি হেবডো এরা পৃথিবীর মাটিতে বিভিন্ন সময় বিভিন্ন লোকেদের কার্টুন করে, কিন্তু এদের মূল উদ্দেশ্য ইসলামিক চিন্তা ভাবনা, ইসলামের বেসিক যেখানে মুসলিমদের সেন্টিমেন্ট আছে এখানে আঘাত করা। আর ইসলামে মুসলিমদের সবচেয়ে বড় সেন্টিমেন্ট হচ্ছে আমার নবী। এরা আমাদের নবীর ব্যঙ্গাত্মক কার্টুন বার করে। আমি ফ্রান্সের মানুষকে ব্লাসফেমি অ্যাক্টে তাদের লোকেদের কি আছে আমি বলবো না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে যে ভাই আপনাকে প্রশ্ন করেন যে ভাই একটি লোককে হত্যা করে দেওয়া হলো, একটি লোক খালি একটা কার্টুন এঁকেছে বলে তাকে মেরে দিল, তুমি মানবে? তাকে আপনি প্রশ্ন করুন যে ভাই আমি যে দেশে বাস করি সে দেশে একটি মানুষের ফ্রিজে খাসির মাংস আছে, কিন্তু অন্য কোনো ধর্মের সেন্টিমেন্টে আঘাত লাগছে, এ কথা বলে যদি কাউকে হত্যা করা হয়, এদেশের মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ব্যাগে খাবার আছে, ওই খাবারটা গরুর মাংস, এ কথা বলে যদি তাকে লিঞ্চিং করা হয়, আর এ দেশে যদি সেখানে আইন তাকে কোনো শাস্তি না দেয়, আমি মনে করি আমার প্রফেটের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে, আমার এর রাইট আছে তার গলাটা কেটে নেওয়ার। আমার বন্ধুরা, কথা বলতে শিখতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুলে যাই। আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিই, আমরা অনেকে জানি না ব্লাসফেমি অ্যাক্ট হিন্দুস্তানেও আছে, ভারতবর্ষেও আছে। এখানে আর্টিকেলে আপনার শাস্তি দেওয়া আছে, একটি লোক 3 বছর পর্যন্ত জেল যেতে পারে অন্য কোনো ধর্মকে অবমাননা করার জন্য। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই বিলিভ ইন ডেমোক্রেসি, উই বিলিভ ইন সেকুলারিজম, সো উই হ্যাভ টু ওবে দ্য সেকুলারিজম। আপনি একথা ভাবতে পারেন না যে সেকুলারিজমের ডেফিনেশন, ওবে দ্য আওয়ার কনস্টিটিউশনের ডেফিনেশন শুধু মুসলিমদের উপরে লাগু হয়। একটি লোককে যদি খাসির মাংস থাকার পরেও তাকে হত্যা করা হয় অন্য কোনো ধর্মের সেন্টিমেন্টে আঘাত লাগছে বলে, সে দেশে আমাদের ভারতের সংবিধানে আছে ফ্রিডম টু রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। সেই কথা বলার স্বাধীনতার উপরে সেই সংবিধানকে সামনে এনে বলছি আমাদের রাইট আছে, যদি ভারতবর্ষের আইন কোনো নবীর হুস্তাককে, নবীর বিরোধীকে শাস্তি না দেয়, ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে তাকে শাস্তি দেওয়ার, আমরা তাকে শাস্তি দেব। এ কথা আমাদের মেসেজ চলে যাওয়া দরকার। যে শার্লি হেবডো ফ্রিডম অফ রাইট অফ স্পিচ, তাদের শিক্ষক ক্লাসের মধ্যে তারা শিখাচ্ছিলেন যে ভাই এ দেখো স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ প্রমাণ করতে গিয়ে আল্লাহর নবীর একটি কার্টুন প্রকাশ করেছে, একটি ছেলে তাকে হত্যা করেছে। আমরা কেউ রাস্তায় নামিনি, আমরা কেউ প্রতিবাদ করিনি, কেননা আমরা বিলিভ করি আমাদের ভারতীয় কনস্টিটিউশনকে, ভারতীয় সংবিধানকে। আমরা রাস্তায় নামিনি, কিন্তু সেদিন আমরা নেমেছি যখন ফ্রান্সের গভর্নমেন্ট সেই আল্লাহর নবী, সেই শার্লি হেবডোটাকে একটি সরকারি বিল্ডিং এর উপরে আল্লাহর নবীর অবমাননাকর চিত্রকে তারা টাঙিয়েছে। টাঙিয়ে তারা বলেছে যে আমরা এটাকে কি করব না, এটা হচ্ছে আমাদের দেশের ফ্রিডম অফ স্পিচ। হিপোক্রেসি আরেকটি শব্দ ইউরোপের সাথে জুড়ে আছে। যারা আজকে আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচের গল্প শোনায় ইউরোপে, সেই শার্লি হেবডো সেখানে একটি মুসলিম কার্টুনিস্ট তাদের ম্যাক্রনের একটি কার্টুন ছবি তৈরি করেছেন। সেই ছবিটা তৈরি করার মধ্যে ম্যাক্রনকে একটি সাপের ছবি দেখানো হয়েছে, ফলে সেই শার্লি হেবডো অবমাননা হচ্ছে প্রেসিডেন্টের বলে তার সাথে চুক্তি বাদ দিয়েছে। 1400 বছর ধরে গোটা পৃথিবীর কলমা পড়নেওয়ালা মানুষের সেন্টিমেন্টকে আমরা কি করেছি না আঘাত করি উদারতার নামে।
কিন্তু আমরা রাজি নই আমরা সামান্যতম প্রতিবাদ করতে। আমরা মনে করি কারো গেলে গলা কেটে নেওয়া ধর্মের নামে অপরাধ, কিন্তু ধর্মের নামে কাউকে লিঞ্চিং করে দেওয়া আমাদের কাছে মনে হয় এটা সহজ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এ আশা নিয়ে আপনি এসেছি, আমরা সেই মুজাহিদ তারা যারা নবীর প্রেমে আমরা কখনো আমাদের প্রাণকে দিতে কুণ্ঠা করি না। চেচনিয়ার সেই যুবক হোক, রাশিয়ার সেই যুবক হোক, হিন্দুস্তানের সেই যুবক হোক, এটা আজকের এই মাঠে আপনাদের কাছে আমি অঙ্গীকার করাতে চাই, নবীর অপমান যখন হবে তখন আমরা সকলে একত্রিত হয়ে প্রতিবাদে যাব। হাতটা তুলে প্রতিবাদ। এই অঙ্গীকার করে যাই, আমাদের কোনো পরিচয় থাকতে পারে, আপনি আমাকে ভালোবাসতে পারেন, আমার বিরোধিতা করতে পারেন, আমি মানুষ। ধর্মীয় কালচারে আমার এক কালমা পান্নাওয়ালা ভাই, তার সাথে আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে প্রত্যেকের জানা দরকার নবীর কোনো দল নেই, নবীর দল হচ্ছে আমরা, নবীর দলের সৈনিক, যাকে আল্লাহ আমাদেরকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। পরিশেষে একটি কথা বলে দিই, এই নবীর প্রতি রাগ কেন? আপনি আপনার কমিউনিটিকে বলুন, আজকে দিনের পর দিন নবীকে গাল দেয়, নবীর ব্যঙ্গচিত্র করে, কিন্তু আমরা কখনো সেই ধর্মের মানুষের আমরা ছবি আঁকি না। আমরা জিসাস ক্রাইস্টের মূর্তি তৈরি করি না, জিসাস ক্রাইস্টের ছবিতে আমরা ব্যঙ্গাত্মক কোনো কথা বলি না, ঈসা মসির কোনো ছবিতে আমরা ব্যঙ্গাত্মক কথা বলি না, আমরা মুসা নবীর কোনো কথা বলি না, ইব্রাহিম নবীর বিরুদ্ধে আমরা কথা বলি না, আমরা গৌতম বুদ্ধের বিরুদ্ধে বলি না, আমরা রামকৃষ্ণ দেবের মতন কোনো মানুষের বিরুদ্ধে বলি না। কেননা আমাদের প্রফেট, যে প্রফেটকে এরা আতঙ্কবাদী বলে, যে প্রফেটকে এরা মানবতা বিরোধী বলে, আমাদের এই প্রফেট আমাদেরকে শিখিয়েছেন তোমরা অন্য ধর্মের প্রত্যেক মানুষকে সম্মান করো, অন্য ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে সম্মান করো। এজন্য আমার নবীর গোলামি আমি, এজন্য কোনো ধর্মকে আমরা কখনো প্রতিবাদ করি না। আমরা বলি আমাদের কাছে এমন নবী আছেন যিনি অন্য ধর্মকে শিক্ষা দিয়েছেন সম্মান করার জন্য, এবং তাদের উদ্দেশ্যে বলি এজন্য এ নবীর জন্য আমরা কোরবান। ফিদাক আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক। চিল্লে বলুন, হে নবী আপনার জন্য আমাদের মা বাপ কুরবান হয়ে যাক। হে নবী আপনার জন্য আমাদের মা বাপ, হে নবী আপনার জন্য আমাদের মা বাপ। ফিদাক আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাক আবি ইয়া উম্মি, ফিদাক আবি ইয়া উম্মি। আমার বন্ধুরা আমার ভাইরা, আমি আর আলোচনা শেষ করে দিলাম, কেননা আমার ভাই বড় ভাই আছেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আজকে এই মজলিসে বলে দিয়ে যাই। ভাঙড়ের মাটিতে বিভিন্নভাবে আমরা একত্রিত হই, বিভিন্ন ভাবনা চিন্তা, কিন্তু মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যে ভাবনা চিন্তা ছিল মানুষদের জন্য, তার আওলাদদের বৃহত্তর অংশ সেই মানুষদের জন্য কাজ করে আসছেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আমাদের সাইমুদ্দিন ভাইজান একটি ভালো সুন্দর অর্গানাইজেশন করেছেন, যে অর্গানাইজেশনের নাম আপনারা দেখতে পাচ্ছেন, ল্যাব বলে, লেকচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন আলেম ওলামাদের মাঝে মাঝে আমরা শুনি লিঞ্চিং হয়ে যাচ্ছে। এই 24 পরগনার কিছু এলাকায় কোনো আলেমকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কখনো কোনো আলেমকে রাস্তায় হ্যারাসমেন্ট করে দেওয়া হচ্ছে। পুরো ভারতবর্ষের বাংলা আসামের সিলসিলা শুধু মুজাদ্দিদুজ জামান নয়, বরং সমস্ত ধর্মের সিলসিলার যে আমাদের যে সিলসিলার মতপদ আছে সমস্ত ওলামাদেরকে নিয়ে আমরা এখানে একটা অর্গানাইজেশন করছি, যেখান থেকে আমরা আলেম ওলামা সহ জনগণের নিরাপত্তার একটি অঙ্গীকার করে যাচ্ছি। আপনাদের কাছে আবেদন, আপনারা এই সংগঠনের সাথ দেবেন তো? হাত তুলে জানান। জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া। আপনাদেরকে বলি ভালো যেখানে হয় সেখানে ছুটুন, ভালো যেখানে হবে, যেখানে ভালো হবে সেখানে আমরা ছুটবো, যেখানে অন্যায় হবে, যেখানে ইখতিলাফ হবে, যেখানে বিতর্ক হবে, যেখানে মারামারি হবে, আমরা সেখান থেকে দূরে আসবো। এ কথা বলে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া আদা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে।